আসসালামু আলাইকুম। RJTecH চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা ইউটিউবে এসে প্রথম যে ভুলটি করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলের নামের উপরে, কারণ প্রফেশনাল নাম আপনি যদি সিলেক্ট না করেন বা আপনার যদি ইউটিউবের নামটা একটু কোয়ালিটিফুল সম্পন্ন না হয় বা আপনার নামটা যদি একটু লোকের সার্চ করতে সুবিধা না হয়, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি পরবর্তীতে যখন র্যাঙ্ক করবে বা পরবর্তীতে দেখবেন যে আপনি নিজে বিপদে পড়ে গেছেন ভেরিফিকেশনের সময়। অনেকে নাম দিয়ে থাকি যে আমরা যখন ইউটিউব চ্যানেলের নামগুলোতে অনেকের নামগুলো ফলো করে দেখবেন যে অনেক বড় নাম বা সেই নামগুলো উচ্চারণ করতে অনেকটি সময় লেগে যায়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন ভেরিফিকেশন করতে যাবেন আপনি ভেরিফিকেশনও করতে পারবেন না এবং আপনার যে দর্শকগুলো আছে তাদেরকে সার্চ করতে গেলে অনেকটি সময় চলে যায়। যে ক্ষেত্রে দেখা যাবে যে আপনি কষ্ট করে রাতের পর রাত একটি ইউটিউব চ্যানেলের উপরে পরিশ্রম করলেন, দেখা যাবে যে একটি পর্যায়ে যে আপনার এই ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ বিফলে চলে যাবে বা আপনি বলতে পারেন যে ইউটিউব চ্যানেলের যে গ্রোথটা থাকে এই গ্রোথটা কমে যাবে। সাপোজ মনে করেন যে আমি আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য মনে করেন যে আমি বুঝলাম যে বাংলাদেশ 24 এই নামটি যদি আপনি লিখে যদি ইউটিউবে সার্চ করেন তাহলে দেখা যাচ্ছে খুব সত্তরে আপনি একটা চ্যানেলকে ফাইন্ড আউট করতে পারবেন। কিন্তু যদি এখানে যদি BANGLADESH 24 এর এই জায়গায় যদি আপনি BANGLA বাংলা 24 দেন তাহলে দেখা যাচ্ছে যে একটা মানুষই কিন্তু সার্চ করতে খুবই সুবিধা হবে, কারণ বাংলাদেশ এটা একটা বড় ওয়ার্ড আর বাংলা এটা একটা ছোট ওয়ার্ড। সো আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার চ্যানেলের জন্য কোন নামটা পারফেক্ট এবং কোন নামটা আপনি দিতে যাচ্ছেন। এখনও কিন্তু সবার হাতে সময় আছে, যে ভিডিওটা দেখতেছেন আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের নাম চেঞ্জ করতে পারবেন, কারণ আপনাদের চ্যানেলগুলোতে যদি অল্প সাবস্ক্রাইবার থাকে, আপনার চ্যানেলটি পপুলার না হয়ে থাকে, তাহলে এখনও সময় আছে আপনি নামটি চেঞ্জ করুন এবং আপনার চ্যানেলের জন্য ইউআরএল পারফেক্ট একটি প্রফেশনাল নাম খুঁজে নিন। তো আমি বলবো এটার জন্য আপনাকে নিম্ন হলেও এক সপ্তাহ আপনাকে একটু রিসার্চ করতে হবে, আর আমি কম্পিউটার থেকে আপনাকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি এই রিসার্চটি করবেন এবং কোন কোন প্রসেস আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো কম্পিউটার স্ক্রিনে জাম্প করার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ থাকলো, আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে নিচ থেকে ছোট্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো চলো একটা ইন্টার পরে কম্পিউটার স্ক্রিনে জাম্প করা যাক। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আপনাদের সব থেকে মূল্যবান যে বিষয়টা হলো যে আপনাদের ইউটিউব নেমটি সিলেক্ট করা। যেমন আমার কিন্তু RJTecH, আমি যদি এখন যদি RJTecH লিখে যদি ইউটিউবে সার্চ করি বা একজন যদি RJTecH লিখে যদি সার্চ করে তাহলে কিন্তু খুব সহজে সে আমার চ্যানেলটি পেয়ে যাবে। কারণটি হলো যে নামটি শর্ট ভার্সনে এবং নামটি সার্চ করতে মানুষের সুবিধা হয় এবং এই নামটির ইউআরএল ফাঁকা আছে কিনা এটাকে কিন্তু আপনার অবশ্যই চেক করতে হবে। আপনারা এসে প্রথমে যে ভুলটি করেন, যদি আমি ইউটিউবটি ওপেন করি, ইউটিউবটি ওপেন করার পরে এখান থেকে দেখা যাবে যে অনেক বড় বড় নাম আছে কিছু কিছু, যে নামগুলো কিন্তু মানুষ সার্চ করতে গেলে অনেকটা সময় চলে যায়। এবং যদি আমি যদি এখান থেকে লিখি যে আমি যদি এখান থেকে লিখি বাংলা ফানি, আমি যদি এখান থেকে বাংলা ফানি ভিডিও লিখি তাহলে দেখতে পাবেন যে আমি ফিল্টারটি ওপেন করে দিচ্ছি। ফিল্টারটি ওপেন করার পরে দেখতে পাবেন যে এখানে কিন্তু বাংলা ফানি ভিডিও লিখে সার্চ করার কারণে এই যে বাংলা টেলস, এরার কিন্তু চ্যানেলের নাম কিন্তু শর্ট ভার্সনে দেওয়া, এই চ্যানেলের নামগুলো কিন্তু শর্ট ভার্সনে দেওয়া এবং এই নামগুলোর ইউআরএল ফাঁকা আছে কিনা এটা কিন্তু অবশ্যই আপনাকে দেখার প্রয়োজন। যেমন আমি এখান থেকে যদি দেই নিউজ, এই যে নিউজ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু নিউজ অনেকগুলো ওপেন হয়ে গেছে, নামটা কিন্তু শর্ট ভার্সনে। আপনি যখন ইউটিউবটি শুরু করবেন চেষ্টা করবেন শর্ট ভার্সনে নাম দেওয়ার জন্য এবং ওই নামটার ইউআরএলটা ফিরে আসছে কিনা সেটা অবশ্যই আপনি 100% চেক করে নেবেন। ওকে, তো সাপোজ মনে করেন যে আপনার ইউটিউবের নামটি হলো যে আপনি যে নামটি সিলেক্ট করছেন এই নামটি দিয়ে আপনি এখান থেকে একটি সেলার দিবেন, দেওয়ার পরে এখান থেকে দিবেন সি, আবার একটি সেলার দিবেন, দেওয়ার পরে আপনি যে নামটি দিয়ে সার্চ করতে চাচ্ছেন বা যে নামটি আপনার ইউটিউবের জন্য রাখতে চাচ্ছেন ওই নামটি এখন এখানে দিয়ে দিবেন। যেমন মনে করেন যে আমি এখান থেকে যদি দিয়ে দেই BANGLANEWS বাংলা নিউজ দিয়ে যদি আমি এখন এন্টার করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এই নিউজের যে ইউআরএলটি আছে এই ইউআরএলটি কিন্তু ফাঁকা। সো আপনি চাইলে কিন্তু বাংলা নিউজ এই ইউআরএলটি ব্যবহার করতে পারবেন। যে টপ যে ইউটিউবারগুলো আছে তাদের কিন্তু অলরেডি ইউআরএল ক্রিয়েট করা থাকে। এখন অনেকের কাছে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি যে এখান থেকে সিলেক্ট করলাম যে আমি এখান থেকে ইউটিউব দিয়ে স্ল্যাশ দিয়ে এখান থেকে আমার চ্যানেলের নামটি দিয়ে দিলাম BANGLANEWS বাংলা নিউজ দিয়ে দিলাম, এই ইউটিউব চ্যানেলটি এখন ফ্রি আসছে। এখন কথা হলো এইটা কি ফেসবুকের সাথে ফ্রি আসছে, আমার অন্য ইউটিউব মানে আমার অন্য সোশ্যাল মিডিয়া থেকে ফ্রি আসছে, বা আমি যখন হোস্টিং কিনবো তখন কি ফ্রি আসছে? অবশ্যই সেটাও আপনি চেক করে নেবেন। এই বিষয়ের উপরে আমি একটি ভিডিও দিচ্ছিলাম কিন্তু আপনারা অনেকে বুঝতে পারেননি, তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটি আবার নিয়ে আসা, কারণ এটি ইউটিউব চ্যানেলের নাম কিন্তু প্রথমে আপনার অনেকটি ইম্পর্টেন্ট। ভিডিও ডেসক্রিপশন থেকে আপনি নেনসিপ ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যে ইউজার নেমটি আছে এই ওয়েবসাইটগুলো আপনাকে বলে দিবে যে আপনার
এই ওয়েবসাইটগুলোতে ফ্রিতে আসে কিনা। ভিডিওটি আসলেই আপনার জন্য অনেক উপকারী, কারণ একবার যদি আপনি একটা ইউটিউব চ্যানেলের নাম যদি ব্র্যান্ডিং করে ফেলেন এবং যদি ওইটার উপরে পরিশ্রম করেন, পরবর্তীতে যখন আপনি ভেরিফিকেশন করতে যাবেন আপনার ইউটিউব চ্যানেলের যে এই যে ভেরিফিকেশন টিকমার্কটা দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই করতে গেলে কিন্তু সেম নামে সেম ইউআরএল এর দুইটা ভেরিফিকেশন হয় না। সো পরবর্তীতে যখন আপনি পস্তাবেন তার আগে অবশ্যই আপনি চেক করে নিন আজই যে আপনার এই নামটি ফ্রি আসে কিনা এবং এই নামটি আপনি ব্যবহার করতে পারবেন কিনা। সাপোজ আপনাদের দেখানোর জন্য যদি আমি এই জায়গা থেকে একটু চেঞ্জ করে দিই, BANGLANEWS, আমি যদি বাংলা নিউজ দিয়ে যদি এখন এন্টার করে দেই ভিডিওতে, আমি আগেই বলছিলাম যে কীভাবে এখান থেকে সিলেকশন করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু .com ফ্রি নেই, আপনাদের যেগুলো ফ্রি আছে এই ওয়েবসাইটগুলো কিন্তু আপনি বাংলা নিউজ দিয়ে ক্রিয়েট করতে পারবেন এবং আপনার জন্য কিন্তু এখনও ইউটিউবটি অ্যাভেলেবেল আছে কিন্তু ফেসবুকটি অ্যাভেলেবেল নেই। আপনি অবশ্যই চেক করে নেবেন যে আপনার জন্য কোন কোন সাইটগুলো অ্যাভেলেবেল আছে এবং আপনি কোনগুলো ব্যবহার করতে পারবেন, কারণ এটা যদি আপনি সিলেক্ট করে না নেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতের জন্য অনেক পস্তাবেন। আপনি দেখতে পাচ্ছেন বাংলা দিয়ে সার্চ করার পরে দেখতে পাচ্ছি ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, ব্লগার কোনো জায়গায় কিন্তু কোনো কিছু ফ্রি নেই। যদি দেখেন আপনার ইউটিউব চ্যানেলটি ফ্রি নেই তাহলে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটি চেঞ্জ করে ফেলুন এবং ইউআরএলটি চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করে দিন, কারণ আপনি এত কষ্ট করে ভিডিও আপলোড করবেন ভবিষ্যতে যেয়ে দেখা যাবে যে আপনার এই ইউআরএলটি ফ্রিতে। তো এই ছিল ছোট্ট বিষয়বস্তু, কিন্তু আমরা কিন্তু এখন চলে যাব গিভঅ্যাওয়ের উপরে। আপনারা জানেন যে আমরা প্রতিটা ভিডিওতে 3টা করে ইউটিউব চ্যানেল সিলেক্ট করে রাখি। সো আজকেও আপনাদের জন্য ঠিক এমনভাবেই থেকে যাবে, আমরা একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেই। তো আপনারা যারা জানেন তারা কিন্তু জানেন যে আমরা এই ভিডিওটা থেকে সব কমেন্ট কালেক্ট করে ফেলছি, আর আপনাদের যে হ্যাশট্যাগ দেওয়ার কথা এই ভিডিও থেকে শুরু হয়েছে। তো চলেন, অলরেডি কিন্তু ভিডিওর বয়স হয়ে গেছে, দেখা যাচ্ছে যে 6 দিন। তো আমরা এখন এই ভিডিও থেকে কালেক্ট করতে পারবো, কারণ আমরা প্রতিটা ভিডিওতে 1 সপ্তাহ করে আপনাদের সুযোগ দেই কমেন্ট করার জন্য। তো আমি ভিডিওটি ওপেন করি, ওপেন করার পরে আপনারা সবাই জানেন যে আমি এখান থেকে কীভাবে কমেন্ট পিক করি এবং কীভাবে আমি ফ্রিতে প্রমোশন করে থাকি। তো চলেন এখান থেকে আমি ইউআরএলটি কপি করে নিই। ইউআরএলটি কপি করার পরে যারা আগে কমেন্ট করছেন কি পরে কমেন্ট করছেন এখানে কিন্তু ম্যাটার করে না, আপনারা এই বিষয়টা সম্পূর্ণ জানেন। তো আমি এখান থেকে আমার কমেন্ট পিকারটি ওপেন করে নেই, গুগলে চলে আসি, COMMENT কমেন্ট পিকার। আমি এখানে কমেন্ট পিকার লেখার পরে কিন্তু কমেন্ট পিকারটা চলে আসবে। আমি ইউটিউব এই যে কমেন্ট পিকারটা আছে এটা ওপেন করে নেই। ওপেন করার পরে আপনারা সবাই নিয়মকরণ জানেন, তারপরেও যারা জানেন না তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি। আমরা এখান থেকে প্রথম ইউআরএল দেই, দেন আপনারা যে হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করে যায় সেই কমেন্টটি আমরা এখান থেকে নিয়ে নেই। তো চলেন আমি এই যে প্রথমে বা যে কোনো একজনের থেকে আমি এখান থেকে একটু নিয়ে নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হ্যাশট্যাগ এই যে RJTecH এনার থেকে কপি করে নেই। যে প্রথমে কমেন্ট করছে বা লাস্টে কমেন্ট করছে ম্যাটার করে না, 1200 কমেন্ট থেকে কিন্তু এখন আমরা 3টে চ্যানেল সিলেক্ট করবো। সো এখানে দিয়ে দিই গেট কমেন্টের উপরে ক্লিক করে দিই। তো আপনার ভিডিওটি চলা অবস্থায় একটু বলে নেই যে আমাদের যে ফেসবুক গ্রুপটি ছিল, আমাদের আগের ফেসবুক গ্রুপটি নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা নতুন করে ফেসবুক গ্রুপটি আবার চালু করছি। যদি আপনি জয়েন না করে থাকেন অবশ্যই একটু কষ্ট করে হলেও আপনি এই ফেসবুক গ্রুপটিতে একটু জয়েন করে নেবেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমরা এখানে আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেক মেম্বার এখানে জয়েন করে নিছে। তো আমাদের মনে হয় এখানে হ্যাশট্যাগটি কালেক্ট করা শেষ। আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলো মিসিং হয়েছে, বিকজ আপনারা এই যে হ্যাশট্যাগ RJTecH এর ভেতরে স্পেস দেন, এই কারণে যারা স্পেস দেন তারা স্পেস দিবেন না, জাস্ট হ্যাশট্যাগ RJTecH দিবেন বিনা স্পেসে। আমরা স্টার্টের উপরে ক্লিক করি, দেখি এখন কোন 3টা চ্যানেল আজকের উইনার হচ্ছে এবং আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আসার সুযোগ পেয়ে যাচ্ছে। যদি আপনি বিষয় সম্পর্কে না জানেন তাহলে এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো যে প্রথম যে উইনার হয়েছে নাইস লিখেছেন RJTecH, ওকে ঠিক আছে। আমি এনার চ্যানেলটি ওপেন করি, এনার চ্যানেলটি ওপেন করার পরে এনার চ্যানেলের ইউআরএলটি নিয়ে নেই। ইনি মেবি বাংলাদেশি এবং যে ভিডিওগুলো তৈরি করে অনেক কষ্ট করে ভিডিও তৈরি করে, 148টা সাবস্ক্রাইবার আছে। আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং এনাদের সাবস্ক্রাইবারটি বাড়াই দিবেন, সাথে সাথে এনাদের ভিডিওগুলো দেখে ওয়াচ টাইম টু বাড়াই দিবেন। তো চলেন এখন পরবর্তী যে র্যান্ডম যে কমেন্ট পিক হবে ওনারটা দেখা যাক যে পরবর্তী কে আসতে চলেছে এবং কার চ্যানেলটি এখানে বেঁধে যায়। আমাদের কিন্তু পরবর্তীও আমরা পেয়ে গেছি। ওকে, পরবর্তীতে যে আইসে এনার চ্যানেলটি আমি একটু ওপেন করে নেই। ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলায় কিছু শিখুন, MBHR বাংলা। এনার চ্যানেলটিও আমি এখান থেকে সরি ফর দ্যাট, আমি এনার চ্যানেলটার ইউআরএলটিও এখান থেকে কপি করে নেই। ইউআরএলটি কপি করার পরে এখানে পেস্ট করে দিই। চলে আসেন পরবর্তী কমেন্ট পিকারে। আপনারা সবাই কিন্তু নিয়মকানুনটি জানেন, যারা জানেন না তারা আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আশা করি আমাদের দিকে তাকাবেন ভাইয়া। অলরেডি আপনার দিকে তাকানো শেষ এবং আপনার ভিডিওটি কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলটি আছে আমাদের কাছে কিন্তু চলে এসেছে। এনার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে 316। আপনারা চেষ্টা করবেন এনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দেওয়ার জন্য এবং ভিডিওতে ওয়াচ টাইম দিয়ে দেবেন যাতে এনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারে। তো দেখা যাচ্ছে আমরা কিন্তু অলরেডি 3টে চ্যানেল পেয়ে গেছি। আজকের যে চ্যানেলের উইনার আছে তাদের কিন্তু আমরা পেয়ে গেছি এবং আপনিও যদি বিষয়টা সম্পর্কে না জানেন তাহলে এই ভিডিওটি দেখে নেবেন। আমরা কিন্তু এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স আছে ডেসক্রিপশনে আপনাদেরকে ফ্রিতে প্রমোট করে থাকি। আমি যদি এই ভিডিওটি ওপেন করি তাহলে কিন্তু
এই ভিডিওটি থেকে আপনি দেখতে পাবেন যে আমাদের যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন প্রতিটা ভিডিওতে কিন্তু আমরা ফ্রিতে এখন প্রমোট শুরু করে দিয়েছি। আশা করি এই ছোট্ট একটি ভিডিও আপনার অনেক উপকারে আসবে। ভিডিও যদি কোনো রকম উপকারে আসে অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, একটি লাইক দিবেন, নিচে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আপনি যদি আমার ভিডিও ডেসক্রিপশনে আসতে চান অবশ্যই #RJTecH দিয়ে কমেন্ট করে যাবেন, তাহলে সুযোগ করে দিব আপনাকে আমার ভিডিও ডেসক্রিপশনে আসার জন্য। তো আমি জাহিদ হাসান আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।